আসসালামু আলাইকুম। তো আজ বেশ কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির কারণে খামারের কাজ সব উলটপালট হয়ে গিয়েছে, তো কোনো রুটিন নেই আর কি। আজকে সকাল সকাল ঘাসের জমিতে চলে এসেছি ঘাস কাটার জন্য, কারণ বৃষ্টির কারণে খামারের সবকিছু কাজ বন্ধ আর এই মুহূর্তে বৃষ্টি ওটা অফ আছে। এই জন্য মূলত আগে চিন্তা করলাম ঘাসটাকে কেটে নিই, তারপরে অন্য কাজ করা যাবে। তো যাই হোক, এখন মূলত আমাদের এলাকায় ঝিনেদা চুয়াডাঙ্গার এই এলাকায় এই যেসব মাঠগুলোতে শুধুমাত্র ধান হয়ে থাকে, ওই মাঠগুলোতে গরু চড়িয়ে খাওয়ানোর সুযোগ থাকে। প্রত্যেকবারের মতন এবারও আমাদের 10টা গরু আমরা মাঠে চড়িয়ে খাওয়াচ্ছি, আর বাকি এই 3টে ষাঁড় গরু আমাদের বাড়ি বাঁধা আছে। এই 3টা ষাঁড় গরু বাড়ি বাঁধা বেঁধে খাওয়ানোর বেশ কয়েকটা কারণ আছে। এর অন্যতম কারণ হলো এই গরুগুলা মাঠে যে অনেক ছুটাফাটা করে এবং ঘাস কম খায়, এই জন্য মূলত এই গরুগুলো মাঠে ছাড়া হয় না। তো যাই হোক, এই গরুগুলো মাঠে ছিঁড়ে খাওয়ানোর থেকে বাড়ি বেঁধে খাওয়ানোটাই সহজ, এই জন্য মূলত আমরা এই গরু 3টা বেঁধে খাওয়াচ্ছি, আর বাকি গরুগুলো আমরা মাঠে চড়িয়ে খাওয়ানোর সুযোগ পেয়েছি। ভিডিওতে দেখতে পেলেন যে আমাদের ঘাসের জমির পাশে বেশ কয়েকটা গরু চড়িয়ে খাওয়ানো হচ্ছে। তো এইভাবে আমরা মূলত আমাদের গরুগুলো চড়িয়ে খাওয়াই। এর পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা সেটা দেখাবো। এমনিতেই এই ঘাসগুলো অনেক ভারী, আর এই